হযরত আদম আলাইহিসসালাম এর পবিত্র পায়ের ছাপ। শ্রীলঙ্কার আদম চূড়া এক বিশদ বর্ণনা। রহস্যময় এক পাহাড়। নাম তার আদম পাহাড়। নানা কারণে এই পাহাড়টি রহস্যে ঘেরা। এই পাহাড়টিতে রয়েছে বিরাট আকারের এক পায়ের ছাপ। আর সে পায়ের ছাপ নিয়েই যত রহস্য। এই পায়ের ছাপটিকে সব ধর্মের মানুষই পবিত্র হিসেবে মনে করেন। যুগের পর যুগ ধরেই বিশ্বে নানা রকম পায়ের ছাপ পাওয়া গেছে। তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা। এসব পায়ের ছাপ একেকটা এক রকম, আকৃতি নানা রকম। কিন্তু এসব পায়ের ছাপ সম্পর্কে মানুষের জানার আগ্রহ দীর্ঘদিন ধরে। এমনই এক পায়ের ছাপ আদম পাহাড়ে। শ্রীলঙ্কার মুসলমানরা বিশ্বাস করেন পৃথিবীর আদি মানব হযরত আদম আলাইহিসসালাম প্রথম এই শ্রীলঙ্কায় পদার্পণ করেছিলেন। আর ওই পাহাড়ে যে পায়ের ছাপ রয়েছে ওটা তারই পায়ের ছাপ। তার জন্য সে পাহাড় ও পাহাড়ের ওই পায়ের ছাপ মুসলমানদের কাছে পবিত্র হিসেবে পরিগণিত হয়ে আসছে। শ্রীলঙ্কার দক্ষিণ পশ্চিম সীমান্তের শ্রীপাড়া নামক প্রদেশে এই চূড়াটি অবস্থিত। তবে শুধু মুসলিম নয়, হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও অতি পবিত্র সেই চূড়াটি বা পাহাড়টি। সকলের ধারণা সেই চূড়াতেই বা পাহাড়েই আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম বেহেশত থেকে সরাসরি আগমন বা পতিত হয়েছিলেন। চূড়াটির চারপাশে সবুজের প্রাচুর্য রয়েছে এবং এর মাঝে মাঝে উঁচু নিচু পাহাড়ি টিলা দেখা যায়। পাহাড়ি চূড়ার আশেপাশে রয়েছে অসংখ্য ছোট ছোট নদী এবং পাহাড়ি ঝর্ণা। সব মিলে এক মায়াবী মনোরম দৃশ্য। চূড়াটিতে হযরত আদম আলাইহিসসালাম এর পায়ের যে চিহ্ন রয়েছে তার পরিমাপ হচ্ছে প্রায় 5 ফুট 7 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে 2 ফুট 6 ইঞ্চি। বৌদ্ধ ধর্মমতে খ্রিস্টপূর্ব 300 অব্দে এই পদচিহ্ন আবিষ্কৃত হয়। আবিষ্কৃত হওয়ার পরে পদচিহ্নের চতুর্দিকে ঘেরাও দিয়ে রাখা হয়েছে। যুগ যুগ ধরে শত পর্যটক পরিভ্রমণ করেছেন চূড়াটিতে। বিশ্বের চূড়াটিতে যাঁরা পরিভ্রমণ করেছেন তাঁরা এর চতুর্দিকে পরিদর্শন করা ছাড়াও স্পর্শ করে দেখেছেন হযরত আদম আলাইহিসসালাম এর পদচিহ্ন। শুধু শ্রীলঙ্কানবাসী নয়, এর বাইরের অনেক দেশের মুসলমান বিশ্বাস করেন হযরত আদম আলাইহিসসালামকে যখন পৃথিবীতে পাঠানো হয়েছিল তখন তিনি প্রথম পা রাখেন শ্রীলঙ্কার ওই পাহাড়ে। আর আদম পাহাড়ের ওপর ওই পায়ের ছাপ দেখে তারা মনে করেন তা হযরত আদম এর। এজন্যই মুসলমানরা সেই পাহাড়কে অসীম শ্রদ্ধার চোখে দেখেন। আর এই জন্যই এর নাম দেওয়া হয়েছে আদম পিক বা আদমের পাহাড়। এ পাহাড়ের প্রতিটি পড়তে পড়তে রয়েছে রহস্য। এ পাহাড়ের চূড়ায় যে পদচিহ্ন রয়েছে সেখানে পৌঁছান খুব ঝুঁকিপূর্ণ এবং অ্যাডভেঞ্চার। তবে অনেকে ঝুঁকি নিয়ে সেখানে যেতে হয়। তারা নিজের চোখে ওই পায়ের ছাপ দেখে বিস্মিত হয়েছেন। এই পায়ের ছাপ শুধু মুসলমানদের কাছেই নয়, একই সঙ্গে বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুদের কাছেও পবিত্র। তারা মনে করেন তাদের ধর্মের সঙ্গে এর রয়েছে ওতপ্রোত সম্পর্ক। এতে পরিষ্কার হয়ে যায় যে আদম পাহাড় সব শ্রেণীর মানুষের কাছেই পবিত্র। তারা শ্রদ্ধার চোখে দেখেন সে পাহাড়কে। তারা সবাই স্বীকার করেন যে সে পাহাড়ের চূড়ায় আছে ওই পবিত্র পদচিহ্ন। তার আকৃতি বিশাল। শুধু এজন্যই না, সে পাহাড় নিজেই একটি রহস্য। আদম পাহাড় বা অ্যাডামস পিক পাহাড় আরোহণ করা খুবই ঝুঁকিপূর্ণ। চূড়ায় পৌঁছাতে হলে যে পথ দিয়ে যেতে হয় তা চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে। সেই জঙ্গল নানা রকম ঝুঁকিপূর্ণ। আছে বিষধর কীটপতঙ্গ। তবে চূড়ার কাছাকাছি একটি ধাতব সিঁড়ি আছে। তাতে রয়েছে 4000 ধাপ। এর প্রতিটি ধাপ কিপূর্ণ। তারপরও ঝুঁকি নিয়ে শীর্ষে যেতে হলে কমপক্ষে 12 থেকে 16 ঘণ্টা সময় লাগে। জটিল এক আবহাওয়ার মধ্যে এর অবস্থান।
বছরে মাত্র ৩ থেকে ৪ মাস এ পাহাড়ে আরোহণ করা যায়। বছরের অন্য সময় এতে আরোহণ অসম্ভব হয়ে ওঠে, কারণ এ পাহাড় তখন মেঘের ভিতর লুকিয়ে যায়, চারদিক থেকে মেঘে জেঁকে ধরে। এই যাত্রা একদিকে শারীরিক পরিশ্রম, অন্যদিকে আত্মাকে স্পর্শ করা আধ্যাত্মিক অভিজ্ঞতা। মুসলিম দর্শনার্থীরা সেখানে গিয়ে নীরবে দাঁড়ান, দোয়া করেন, হযরত আদম আলাইহিসসালাম এর স্মৃতি মনে আনেন, পৃথিবীতে মানবজাতির সূচনার প্রেক্ষাপট নিয়ে ভাবেন। এটি ইবাদত নয়, বরং সম্ভ্রম, স্মরণ ও ঐতিহাসিক শ্রদ্ধা। শেষ কথা, শ্রীলঙ্কার আদমস পিকের এ পায়ের ছাপ শুধুমাত্র একটি ভৌগোলিক নিদর্শন নয়, এটি মানব সভ্যতার সূচনা, নবী আদম এর স্মৃতি, আধ্যাত্মিক অনুভূতি এবং প্রাচীন ইতিহাসের মিলিত প্রতীক। হাজার বছর ধরে মানুষ এখানে এসে সেই প্রথম মানুষের প্রথম পদচিহ্ন দেখে নিজের অস্তিত্বের মূল নিয়ে ভাবনার গভীরে হারিয়ে গেছে।